একটু ভুড়ি রান্না করব, সেজন্য আমি মশলাটা কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো শেষ হয়ে গেল। এখন আমি সেদ্ধ করে রেখেছিলাম এই যে ভুড়িটা, কিছু কিছু হালকা হালকা মশলা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করার পরে এখন আমি মশলাটা কষিয়ে নিলাম আবার বাটা মশলা দিয়ে এখন আমি দিয়ে দিব। আর হলো আমি এখানে ভুড়ির মধ্যে একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, সেটাও দিয়ে দিব। এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি। ভুড়ির সাথে একটু আলু ছোটো ছোটো করে দিলে ভালোই লাগে। দিয়ে আমি একটু ভুড়িটা মাখো মাখো করে রান্না করব। একটা আছে যে ঝুরঝুরা করে একবারে শুকনো শুকনো, ওইটা আজকে রান্না করব না। আমি হলো আজকে মাখা মাখা করে রান্না করব, যাতে ভুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বাচ্চারাও যাতে খেতে পারে। আর ঝরঝরা করলে ওটা একটু শক্ত টাইপ রাবারি টাইপ হয়, এই জন্য ওটা বাচ্চারা আসলে ভালোভাবে খেতে পারে না। এই জন্য আমি একটু মাখো মাখো করে রান্না করব এবং ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। খুব নরম হয়েছে ভুড়িটা। এখন আমি হালকা ঝোল দিয়ে রান্নাটা শেষ করব।